আসসালামু আলাইকুম। আজকে ফুচকা বানাবো, তাই প্রথমে তেল গরম করে নিছি, নিয়ে কিন্তু ফুচকা আমি ভাজতেছি। আর এক একটা ফুচকা কি পরিমাণে ফুলছে, আর কার কাছে ফুচকা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি কিন্তু সবগুলো ফুচকাই এক এক করে ভাজে নিতেছি। এরপরে আপনাদের সাথে ফুচকা কীভাবে টক বানাই ওইগুলাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু ফুচকা সবগুলাই ভাজা একদম কমপ্লিট। এরপরে আমি আলু সিদ্ধ করে নিছি, নিয়ে কিন্তু আমি ভর্তা করে নিছি। আর এই তো ফুচকাগুলা, আর আমার ছেলে এখানে চামিচ দিয়ে ছিদ্র করতেছে। আর এক এক করে আমি ফুচকাগুলো কিন্তু ভর্তা দিয়ে দিতেছি, আর ভর্তা দিয়ে এরপরে কিন্তু টক দিব। আর অনেক সময় কিন্তু ভিডিও স্কিপ হয়ে যায়। এটা আমি টক বানাইছি তেঁতুল দিয়ে, এর মধ্যে ছিল বিট লবণ, ম্যাগি মশলা, ধনিয়া পাতা, এগুলো দিয়ে কিন্তু আমি টকটা বানাইছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর কার কাছে টক খাইতে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এর মধ্যে কিন্তু ধনিয়া পাতাও দিছি। আর ডিম দিলে কিন্তু আরও ভালো হইতো, সময়ের কারণে কিন্তু ডিম দিতে পারি নাই। যেহেতু একা হাতে কাজ করতে হয়, এক এক কাজ একজনে করলে কিন্তু তাড়াতাড়ি করা যায়। আর এক হাতে কিন্তু সব কিছু করা একদমই আনইজি ফিল লাগে, ভাল লাগে না। আমি তো অল্প পরিমাণ ধনিয়া পাতা দিতেছি। আর এর মধ্যে কিন্তু একটা ডিম দিলে আরও ভালো হইতো, আর একদিন বানালে অবশ্যই ডিম দিব। তো আমার ছেলের জ্বর, কিন্তু তার বাবা কিন্তু আনারস আনছে, এগুলাই কেটে দিব। আমি একটা আনারস কেটে নিছি, কেটে সুন্দর করে ধুয়ে তারপরে ছোটো ছোটো পিস করে দিব। অনেক জ্বর, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি জ্বরটা ভালো হয়ে যায়। এই তো আনারস কেটে দিতেছি, একদম কেটে ফেলছি। আর এর মধ্যে কিন্তু লবণ মাখিয়েছি। আর কাঁচা মরিচের এত দাম, এতদিন কিন্তু আমাদের জমিতেই কিন্তু কাঁচামরিচ ছিল, এখন কিন্তু নাই। আর আমার মনে নেই আজকে বইলা দিতাম কাঁচামরিচের কথা। কিন্তু আমার ছেলে কিন্তু খাইতেছে, প্রচুর পরিমাণে জ্বর। সবাই দোয়া করবেন আর তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সবাই। এখন কিন্তু জ্বরের একটা সিজন, অনেকের বাচ্চারার কিন্তু এই জ্বর আসতেছে। সবাই সাবধানে থাকবেন, বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে দিবেন না ভিজতে। আর আরেকজন দেখেন স্কুল থেকে আসাই ড্রেস না করলে কিন্তু খাওয়ার ধরছে, একদম ও খেয়ে নিছে, নিয়ে ও শুয়ে আছি। ওকে একটু ভিডিও করে নিলাম, যেহেতু ব্লগ ভিডিও দিতে হয়, আমার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটা সবাই একটু ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।